আজকে নেক্সট আমরা ডিসকাশন যেটা করবো এখানে দাদা সেটা হচ্ছে যে আমাদের ভিটিওয়াই টার্মিনাল লাইন্স। ভিটিওয়াই টার্মিনাল লাইন্স মানে কি হচ্ছে, যে আমরা যখন আগের দিন পড়লাম, আমরা যখন একটা ডিভাইসকে যখন অ্যাক্সেস করছি, ফর এক্সাম্পল আমাদের এখানে আমরা এএসএ নিয়ে করছি, তো তখন আমরা ওটার কনসোল পোর্টটা কি করে সিকিউর করবো সেটা আমরা এখানে পড়লাম, রাইট? এবারে আমরা কনসোল পোর্ট দিয়ে অ্যাক্সেস করছি মানে আমরা ডাইরেক্ট অ্যাক্সেস করছি, ঠিক আছে? এবারে আমরা যদি রিমোটলি অ্যাক্সেস করতে চাই বা ভায়া নেটওয়ার্ক যদি আমাদের ডিভাইসটাকে অ্যাক্সেস করতে চাই, রিমোটলি অথবা ভায়া নেটওয়ার্ক, তাহলে আমার কাছে কি থাকে, কিছু ভার্চুয়াল টার্মিনাল লাইন্স আছে। আমরা সেই ভার্চুয়াল টার্মিনালস লাইনগুলোকে ইউজ করতে পারি রিমোটলি কানেক্ট করার জন্য। এটাকে আমরা ভার্চুয়াল টার্মিনাল লাইন্সও বলতে পারি, ভার্চুয়াল টেলিটাইপও বলতে পারি, যাই বলি না কেন। আর এই ভার্চুয়াল টার্মিনাল টাইপ যে মানে সরি ভার্চুয়াল টার্মিনাল লাইন্স যেগুলো আছে, ভিটিওয়াই লাইন্স যেগুলো আছে, ভিটিওয়াই, তো এইটা এখানে আমরা দুটো প্রোটোকলের থ্রু দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারি। একটা হচ্ছে টেলনেট আর আরেকটা হচ্ছে এসএসএইচ। আপনি ইন্ডাস্ট্রিতে কোন প্রোটোকলটা ইউজ করবেন, আপনি ইন্ডাস্ট্রিতে যে প্রোটোকলটা ইউজ করবেন দ্যাট ইজ এসএসএইচ। ইউ আর নট গোয়িং টু ইউজ টেলনেট। এবার প্রশ্ন হচ্ছে যে আপনি টেলনেটকে কেন ইউজ করবেন না, বিকজ টেলনেট ইজ আ ভেরি গুড মানে ওয়ে টু কমিউনিকেট উইথ এ সিএলআই ডিভাইস। যদি আপনি কখনো কোনো সিএলআই ডিভাইসের সাথে যদি কমিউনিকেশন করেন যেটা গ্রাফিক্যাল মোডে কাজ করে, তো টেলনেট হচ্ছে খুব ভালো একটা মিডিয়া বা প্রোটোকল যেটা থ্রু দিয়ে আপনি রিমোটলি কমিউনিকেট করতে পারেন। দ্য অনলি প্রবলেম উইথ টেলনেট ইজ দ্যাট যে কমিউনিকেশনটা হয় বিটুইন দ্য ডিভাইস অ্যান্ড দ্য অ্যাডমিন, সেই কমিউনিকেশনটা এনক্রিপ্টেড কমিউনিকেশন হয় না, ক্লিয়ার টেক্সটে হয়। তো ক্লিয়ার টেক্সটে হয় বলে আমরা টেলনেটটাকে ইউজ করি না। আমরা এসএসএইচ যদি করি, তো এসএসএইচ কমিউনিকেশন আমাদের এনক্রিপ্টেড কমিউনিকেশন হয়। আমাদের ওখানে ডেটা এনক্রিপশন করা থাকে, আমাদের এনক্রিপ্টেড ম্যানারে আমাদের ফুললি কমিউনিকেশন হয়। আর তাতে আমাদের কি হচ্ছে, তাতে আমাদের সিকিউরিটি মেনটেন হয় বলে আজকে আমরা এসএসএইচ কে ইউজ করি। এটা আমাদেরকে শুধু বুঝতে হবে। বাট আই এম গোয়িং টু শো ইউ বোথ, ঠিক আছে? আমাদের সিলেবাস অনুযায়ী আমাদের টেলনেটটাকেও বুঝতে হবে, এসএসএইচটাকেও বুঝতে হবে। টেলনেট আমাদের টিসিপি ভার্সন পোর্ট নাম্বার, টেলনেটের পোর্ট হচ্ছে টিসিপি 123 হচ্ছে আমাদের পোর্ট নাম্বার, ঠিক আছে? এইবারে আমরা কিভাবে টেলনেটকে ইউজ করে কানেকশন করি একটুখানি আমি আপনাকে বলে দিই। টেলনেটকে ইউজ করে কানেকশন কিভাবে করি, যে আমার সাপোজ এই যে ডিভাইসটা আছে, এই ডিভাইসের কোনো একটা ইন্টারফেস আমি ধরে নিচ্ছি, ঠিক আছে? যে এখন আমি এইভাবে বলবো, কোনো একটা এরকম ইন্টারফেস থাকবে যে ইন্টারফেসে আইপি থাকবে, রাইট? আইপি অ্যাড্রেস থাকবে এবং আমার কাছে ওই আইপিটা রিচেবল হবে, কারণ আমাকে তো কমিউনিকেট করতে গেলে ওকে আইপি দিয়ে কালেক্ট করবো আমি, রাইট? তো ওই ফিজিক্যাল ইন্টারফেস একটাই কিন্তু থাকবে, ওই ফিজিক্যাল ইন্টারফেস একটাই থাকবে। কিন্তু ওই ফিজিক্যাল ইন্টারফেস দিয়ে পরে আমি কটা সেশন এস্টাবলিশ করতে পারবো। আমরা যখন টেলনেট করি বা ভিটিওয়াই লাইন যখন ওপেন করি, ভিটিওয়াই লাইন আমাদেরকে বাই ডিফল্ট 0 to 5 কানেকশনস আমাদেরকে অ্যালাউ করে। 0 to 5 কানেকশন মানে হচ্ছে আমরা যখন এখানে কমান্ড লিখবো, একটা কমান্ড থাকে এখানে দেখবেন, লাইন ভিটিওয়াই 0 to 4 বলে এখানে আমরা একটা কমান্ড লিখি আছে, এটা আমি আপনাকে দেখিয়ে দেবো। তো লাইন ভিটিওয়াই 0 to 4 বলে একটা আমরা কমান্ড লিখেই যাবে, ভিটিওয়াই 0 to 4। 0 to 4 মানে কি হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের সেশন, যে আমরা কতগুলো ভার্চুয়াল টার্মিনাল লাইন্স আমরা ওপেন করতে পারি। তো আমি হতে পারে আমি একটা সেশনে ওপেন করলাম, অন্য ইউজার আরেকটা দিয়ে ঢুকলো, অন্য ইউজার আরেকটা দিয়ে ঢুকলো, অন্য ইউজার আরেকটা দিয়ে ঢুকলো। ম্যাক্সিমাম যতগুলো আমাদের লাইন এখানে ওপেন করতে পারি আমরা, 5টা লাইন, 5টা সেশন একসাথে আমরা এখানে এস্টাবলিশ করতে পারবো। হ্যাঁ, মানে ফিজিক্যাল ইন্টারফেস একটাই থাকছে, ওই একটাই ফিজিক্যাল ইন্টারফেসকে ইউজ করে আমরা 5টা সেশন এস্টাবলিশ করতে পারবো। এই যেমন ধরে নিন আমার আর আপনাদের কমিউনিকেশন হচ্ছে, ঠিক আছে? তো আমার সাথে আপনার একটা সেশন এস্টাবলিশমেন্ট হয়েছে। তো এবার যদি থার্ড একটা মানুষ যদি ঢোকে, তো তৃতীয় একটা মানুষ যদি আমাদের কনভারসেশনের মধ্যে ঢোকে, তাহলে কি হচ্ছে, তাহলে আমার আর আপনার একটা সেশন চলছে, আর থার্ড মানুষ তারও একটা সেশন এস্টাবলিশ হবে, আপনার সাথে হবে, আমার সাথেও হবে, ঠিক আছে? তার তার মানে আপনি কটা সেশন মেনটেন করছেন, দুটো। আমি কটা সেশন মেনটেন করছি, দুটো। যদি থার্ড মানুষ আসে, চতুর্থ মানুষ যদি কলে আসে, তাহলে ওরকম হবে। এরকমই হচ্ছে পুরো বিষয়টা। ওকে, তো আমি আপনাকে এখানে একবার এটা ল্যাবটা করে দেখাই। তো আমি যদি এখানে চলে আসি, আমি আমার ল্যাবে, অ্যান্ড ল্যাবে আসার পর আমি যদি আমার রাউটার্সে যদি চলে আসি, লেট মি সি ওয়েদার মাই, আগে আমি রাউটারে বোঝাবো যে নর্মাল রাউটারে আমরা কি করতাম, এটা আপনার জানাটা দরকার, ঠিক আছে? আপনি যদি জানেন খুব ভালো, বাট আই উইল
মেক শিওর দ্যাট আই উইল ডু ইট 1 সেকেন্ড, আর আমি আপনাকে বলবো যে হোয়াট ইজ দ্য চেঞ্জেস ওভার হিয়ার। তো দিস ইজ মাই, এখানে রাউটার আছে, আর আমি যদি করি শো আই, এখানে সরি সরি সরি, তো দিস ইজ মাই রাউটার, ওকে। আমি যদি এখানে করি শো আইপি, আচ্ছা এনেবল করতে হবে, আমি যদি করি শো আইপি ইন্টারফেস ব্রিফ, তো আমার এখানে একটা আইপি দেওয়া আছে, আমি দেখতে পাচ্ছি 192.168.1.1, এখানে একটা আইপি আমার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। আমি এখানে কি করব, আমি এখানে গ্লোবাল কনফিগ মোডে যাব, আর কমান্ডটা দেখুন, আমি এখানে লিখবো লাইন ভিটিওয়াই, আমি লাইন ভিটিওয়াই কে ওপেন করব, এবং আমি এখানে লিখতে পারি 0 to 4, আমি ম্যাক্সিমাম এখানে আমি 5টা কানেকশন এখানে আমি ওপেন করতে পারবো। শুধু আমাকে এখানে লিখতে হবে লাইন ভিটিওয়াই 0 to 4, লিখলাম, পাসওয়ার্ড আমি দিলাম 123, দেখুন পাসওয়ার্ড আমি দিলাম 123, আর আমি বলে দিলাম লগ ইন কথাটা তো আমাকে লিখতেই হবে, কারণ লগ ইন কথা না লিখলে আমার এই পাসওয়ার্ডটা আমার কাছে চাইবে না, ঠিক আছে। তো আমি এটাকে পাসওয়ার্ড দিলাম, এবার আমি এটাকে এখানে টেস্ট করব, ইফ ইউ ওয়ান্ট মি টু টেস্ট ইট, আমি এটাকে এখানে টেস্ট করব। তো আমি টেস্ট করে, হ্যাঁ যারাই লগ ইন করবে তাদেরকে 123 পাসওয়ার্ড দিয়ে করতে হবে, আমি যদি চাই এখানে ইউজার নেম পাসওয়ার্ডও দিতে পারি, ঠিক আছে। তো আমি এখন আপনাকে শুধু পাসওয়ার্ডটা দিয়ে দেখাই, তারপরে আমি এখানে বোঝাবো। তো আমি যদি এখানে আমার এক্সপিটা যদি ওপেন করি, ইফ ইউ কাম ওভার হিয়ার, আমি যদি এক্সপিটা এখানে ওপেন করি, আমি গতকাল ল্যাবটাতে করতে গিয়ে এখানে আইপি অ্যাড্রেস দিয়েছিলাম, লেট মি চেক যে আমার আজকে এখানে আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে কিনা। তো আমি এখানে শুধু যাব, আমি এখানে প্রপার্টিজে গিয়ে আমি এখানে দেখতে পাচ্ছি 192.168.1.10 এখানে আইপি দেওয়া আছে, ঠিক আছে। দ্যাট মিনস এবার আমার রাউটারের আইপি কত, রাউটারের আইপি আমার 192.168.1.1, এখনই এখনই দেখলাম। তো আপনি যদি আপনার এখান থেকে কমান্ড প্রম্পটে যদি চলে যান, ইফ ইউ গো টু ইয়োর কমান্ড প্রম্পট সিএমডি, কি হলো, আচ্ছা সিএমডি, আর তারপর আমি যদি এখানে পিং করি 192.168.1.1, তাহলে আই হ্যাভ দিস রিচেবিলিটি, রাইট। তো আমার যদি এখানে রিচেবিলিটি থাকে, আর আমি যে লাইন ভিটিওয়াই এখানে ওপেন করে রাখি, তাহলে ইজিলি আমি টেলনেট করতে পারবো। টেলনেট করার জন্য আপনি এই অ্যাপ্লিকেশনটা আমি নিলাম, আর এইখানে অ্যাপ্লিকেশনটা নেবার পরে আমার এখানে আইপি হচ্ছে 192.168.1.1কে আমি কানেক্ট করবো, আর এখানে তোমার টেলনেট, টেলনেট পোর্ট নাম্বার হচ্ছে 23, ঠিক আছে। টেলনেট পোর্ট, হ্যাঁ হ্যাঁ, পোর্ট পোর্ট আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে। পোর্ট নাম্বার 23-তে আপনি ওকে করুন, দেখুন এখানে পাসওয়ার্ড চাইছে, আমি পাসওয়ার্ড এখানে দেবো 123 নিয়ে এন্টার। তো আমি দেখুন এখানে রাউটার বলে এখানে একটা মোডে চলে এসেছি, দেখতে পাচ্ছেন আপনি এখানে। আমি শুধু এখানে একটা আপনাকে একটা জিনিস করে দেখাই, আমি যেখানে এনেবেলে যাই, আচ্ছা আমার না এখানে পাসওয়ার্ডটা সেট করা নেই, এনেবেল মোডের কোনো পাসওয়ার্ড এখানে সেট করা নেই। আমরা, আমি আপনাকে বুঝিয়েছিলাম যে হ্যাঁ ওটাও করা যাবে, ওটা আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এখান থেকে এক্সিট লিখছি, সরি, আমাকে এখানে আমি রাউটারে আসবো, রাউটারে এখান থেকে এক্সিট লিখছি, আর আমি লিখছি এখানে ইএনএবিএলই এনেবল পাসওয়ার্ড, এটাও 123 রাখলাম, একই পাসওয়ার্ড রাখলাম। তো আমি যদি এখানে, আমি যদি এনেবল করি, পাসওয়ার্ড চাইছে 123 পাসওয়ার্ড দিলাম, দেখুন আমি এখানে চলে এসেছি এখন, ঠিক আছে। তো আমার এই রাউটারটা আপনি কিভাবে দেখতে পাচ্ছেন, এটার হোস্ট নেম কি আছে, রাউটারই আছে এখন, রাইট। আমি আপনাকে প্রুফ করে দিচ্ছি যে আমি এই ডিভাইসকেই কানেক্ট করেছি কিনা। আমি গ্লোবাল কনফিগ মোডে যাচ্ছি, হোস্ট নেম, আর হোস্ট নেম এখানে কিছু দিয়ে দিচ্ছি, সাপোজ দিচ্ছি হোস্ট নেম হচ্ছে আইএনডি ইন্ডিয়া, ইন্ডিয়া কোড, ইন্ডিয়া কোড বলে ইন্ডিয়া কলকাতা রাউটার বলে এখানে আমি একটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে। তা আপনি দেখুন এখানে ইন্ডিয়া কোল নাম হয়ে গেছে না, হয়ে গেছে না, হ্যাঁ। তো এখানে দেখুন এখানে ইন্ডিয়া কোল বলে আপনি এখানে দেখতে পাচ্ছেন, রাইট। আমি এখানে নামটাকে মডিফাই করেছি। আপনি যদি আমার রাউটারে এসে যদি আমি এখানে এন্টার মারি, দেখুন রাউটার যদি এন্টার মারি, দেখুন এখানেও নামটা কিন্তু মডিফাই হয়ে গেছে। দ্যাট মিনস আমি রিমোটলি এটাকে কানেক্ট করেছিলাম, রাইট। এইবারে এইবারে আমি, আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখাই আপনাকে, আরেকটা জিনিস এখানে দেখাবো, এটা আমি বন্ধ করে দিলাম ভুল করে। আমি আবার সেশনটাকে এস্টাবলিশ করছি 192.168.1.1, আর আমার এখানে আমি টেলনেট ওপেন করছি, আর টেলনেট করে এখানে 123 বলে এখানে লগ ইন করছি। তাই আমি এখানে ইন্ডিয়া কোল আছি, তাই তো। এবার আমি কতগুলো সেশন করতে পারবো, 5টা সেশন করতে পারবো। এখানে এখানে একটা অপশন আসতে পারে ডুপ্লিকেট সেশন, দেখুন ডুপ্লিকেট সেশন যখন করলাম, আবার যদি আমি এখানে 123 দিই, সে তো চাইবে এটা এটা একটা নতুন সেশন,
এটা একটা সেশন, এটা একটা সেশন, মাল্টিপল সেশন আমি এখানে ওপেন করছি। আবার আমি ডুপ্লিকেট সেশন করলাম, তো কটা হলো? একটা, দুটো, তিনটে হলো, 1 2 3, ঠিক আছে। আর একটা সেশন যদি আমি এখানে ওপেন করি, ডুপ্লিকেট সেশন, দেখুন এখানে আমি আপনাকে দেখাই, চারটে সেশন হলো, 1 2 3, লগ ইন করলাম, ঠিক আছে। আর একটা সেশন যদি আমি এখানে ওপেন করি, আরে यार, আর একটা সেশন যদি আমি এখানে ওপেন করি, তাহলে এটা, তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 0 to 4 ছিল, মানে পাঁচটা, ঠিক আছে। আর আপনি যদি আর একটা সেশন এখানে ওপেন করতে যান, ডুপ্লিকেট সেশন, ঠিক আছে, এই দেখুন বলো নেটওয়ার্ক এরার, কানেকশন রিফিউজ, দেখতে পাচ্ছেন? তাহলে এটা এটা ক্লিয়ার হয়ে গেল আপনার। আর আপনি যদি এখানে চলে আসেন, ইফ ইউ কাম ওভার হিয়ার, আপনি যদি রাউটারে চলে আসেন, এই রাউটারে এসে পরে আপনি এখানে একটা জিনিস দেখতে পাবেন, যে আপনি এখানে যদি কমান্ড লেখেন, WHO, ঠিক আছে, এখান থেকে কন্ট্রোল Z মেরে, যে হু বলে একটা কমান্ড যদি লেখেন, তো হু, আরে আর জাস্ট আমি এখানে এখানে দেখাবে আপনাকে, যে এখানে আপনাকে দেখাবে যে আপনার কতগুলো সেশন এখানে এনেবেল হয়ে আছে। দেখুন কনসোল দিয়ে একটা আছে, দেখাচ্ছে এখানে কনসোল দিয়ে একটা আছে, দেখতে পাচ্ছেন? এবার দেখুন এখানে দেখা যাচ্ছে লাইন VTY 0 দিয়ে একটা হয়েছে, ঠিক আছে। লাইন VTY 1 দিয়ে একটা হয়েছে, এটা আইপি দেখাচ্ছে, একই আইপি দিয়ে, যেহেতু আমরা কানেক্ট করেছি, আমরা কানেক্ট করেছিলাম 192.168.1.10 PC। লাইন VTY 2 দিয়ে একটা হয়েছে, ঠিক আছে। এবার দেখাবে আমাদেরকে লাইন VTY 3 এরটা দেখাবে। তাহলে আমাদের কতগুলো হচ্ছে? একটা, দুটো, তিনটে, ঠিক আছে। আরো আরো দেখাবে চারটে, ঠিক আছে। কটা হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা হলো তো। এটা এটা কমপ্লিট হোক। তাহলে আপনাকে এখানে দেখিয়ে দিল যে আপনার এখানে ভিটিওয়াই কানেকশন দেখুন কতগুলো ওপেন আছে, আপনাকে কিন্তু দেখালো এখানে, দেখতে পাচ্ছেন এখানে, ঠিক আছে। আপনি যদি কোনো লাইনকে এখানে ক্লিয়ার করেন, সাপোজ আমি ধরে নিন আমি ভিটিওয়াই কানেকশন 3টাকে ক্লিয়ার করব, আপনি এইভাবে ক্লিয়ার লিখতে পারেন, ক্লিয়ার লাইন 3, ঠিক আছে। লাইন 3 নট অ্যাভেলেবেল ফর ক্লিয়ারিং, কেন? দাঁড়ান দেখি একবার, আমি ক্লিয়ার লাইন 3 না লিখে আমি একটা 101 করি, 101, হ্যাঁ। তো এইটা হচ্ছে আপনার লাইন নাম্বার, ঠিক আছে। তা আমি বললাম ক্লিয়ার লাইন 101, মানে VTY কানেকশন 3টাকে এখানে আমি আইডেল করে দিয়েছি, ঠিক আছে। মানে আমার এখান থেকে বললাম যে ক্লিয়ার লাইন 3, মানে লাইনটাকে তুমি ক্লোজ করে দাও, সেটাকে ক্লিয়ার করে দাও। তার মানে আমার 1 2 3, এই যে 3 নম্বর, সরি, আমি যদি দেখি একটা, দুটো, জিরো, বলছি 0 1 2 3, তাহলে ভুলেই গেল মনে হচ্ছে সব। এটা হবে না। যাই হোক, আমার আমার যেটা এখানে দেখানোর উদ্দেশ্য হচ্ছে, যে আমি যদি এখানে একটা ডুপ্লিকেট সেশন করি, আচ্ছা এখান থেকে আর নিচ্ছে না সেশন, মানে আমরা, আমি একটা মেশিন থেকে করছি তো ওই জন্য অসুবিধা হলো। আহ, মানে আমরা চাইলে এইভাবে ক্লিয়ার করে আবার যদি একটা ডুপ্লিকেট সেশন যদি আমি এখানে এস্টাবলিশ যদি করতে চাই, ঠিক আছে, আমি যদি এখানে যদি এস্টাবলিশ ডুপ্লিকেট সেশন যদি করতে চাই, আমার কাছে আবার ডুপ্লিকেট সেশন ওপেন হচ্ছে যখন আমার লাইনগুলো ক্লিয়ার হয়, এটা আমার উদ্দেশ্য ছিল। এইবারে বুঝতে পেরেছেন আপনি, যাই হোক, এইবারে আমার এখানে যেটা আমাকে করতে হবে, যে এএসএ তে আমরা কি করে করি, আমরা টেলনেট তো খুব সোজাভাবে এখানে বুঝে গেলাম, তো এএসএ তে আমরা কিভাবে করি। তো এএসএ তে যদি আমাদের এখানে করতে হয়, তা আমি এখানে এএসএ কে ওপেন করলাম, সিসকো এএসএ এখানে এসছে, আমি যদি করি এনেবল পাসওয়ার্ড, এখানে কিছু দেওয়া আছে, আমি দিচ্ছি 1 2 3, ঠিক আছে, আমাদের ছিল 1 2 3 4, কি পাসওয়ার্ড দিয়েছিলাম আমি জানি না, আচ্ছা পাসওয়ার্ড কিছু দেওয়া ছিল না, এন্টার করি একবার। প্রিভিয়াস কনফিগারেশন আমি আমি দেখি যে আমাদের কোনো আইপি অ্যাসাইন করা আছে কিনা। আমি যদি এখানে করি শো ইন্টারফেস আইপি ব্রিফ, তো এখানে কোনো ইন্টারফেসে আমার আইপি দেওয়া নেই। এবার আমি গ্লোবাল কনফিগ মোডে যাব, এখানে নো করব, আমি একটু স্ক্রিনটাকে বড় করে দিই, লেট মি চেঞ্জ দ্য সেটিংস, ওকে। তো আমি এখানে আমার যে ইন্টারফেসটা আছে, এই ইন্টারফেসটা এখানে আমি আইপি দিয়ে দেবো। তো আমি সিলেক্ট করব হচ্ছে আমার ইন্টারফেস ইথারনেট 1, আমি এখানে দিয়ে দেবো হচ্ছে আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.100, আর এখানে আমি করে দেবো নেম ইফ হচ্ছে ইনসাইড,
ঠিক আছে, আর তারপরে আমি নো শার্ট করে দেবো। তো এইটুকুনি আমি এখানে আগে করবো, আগে তো আমার ইন্টারফেসে আইপি থাকতে হবে। তো নো শার্ট আমি এখানে করে দেবো, নো শার্ট, নো শার্ট করে দিলাম। এবার আমি যদি এখানে এখানে যদি আমাকে টেলনেট এনেবল করতে হয় তাহলে কিভাবে করবো? এখানে এএসএতে যদি আমাকে টেলনেট এনেবল করতে হয়, তো টেলনেট লেখার পর যদি কোশ্চেন মার্ক দেন, তো এখানে দেখুন টেলনেট লেখার পর এখানে আপনি বলতে পারবেন যে কোন আইপি অ্যাড্রেস থেকে আপনাকে টেলনেট করতে পারবে। আপনি এখানে আইপি স্পেসিফিক বলতে পারেন যে কে আপনাকে কানেক্ট করতে পারবে। ঠিক আছে, এখানে যদি আমাকে বলতে হয় এটার বলার পর প্রসেস কিন্তু আলাদা, এখানেও আমরা বলতে পারবো, রাউটারও বলতে পারবো যে কোন পার্টিকুলার আইপি থেকে আমার কাছে কানেকশন আসবে, যে এই মেশিনটাই শুধু আমাকে টেলনেট করতে পারবে, এছাড়া অন্য কেউ পারবে না। সেটা আমরা এখানেও বলতে পারতাম, কিন্তু এখানে আমাকে বলতে হবে। আমি যদি চাই যে আমাকে যে কেউ টেলনেট করবে, তাহলে আমি এখানে লিখতে পারি 0.0। 0.0 মানে হচ্ছে, 0.0 মানে হচ্ছে, 0.0টা মানে হচ্ছে এইটা, 0.0.0.0 0.0.0.0। বলতে পারলাম কি পারলাম না? তার মানে হচ্ছে এনি আইপি অ্যাড্রেস, এনি সাবনেট মাস্ক, এটার মানে হচ্ছে এটা। আর যদি এটাকে আমি এতগুলো জিরো না লিখে আমি 0.0 এখানে আমি করতে পারি। আর এখানে ইন ডিরেকশন মানে আমার ইনসাইড ইন্টারফেসে আমার কাছে টেলনেটটা হবে। দেয়ার ইজ আ কন্ডিশন উইথ দ্য আউট ইন্টারফেস, আউট ইন্টারফেস আপনি টেলনেট এনেবল করলেও টেলনেট এখানে এনেবল আপনি রাউটার থেকে মানে এএসএ থেকে করে দেবেন, ফায়ারওয়াল থেকে করে দেবেন, কিন্তু কেউ কানেক্ট করতে পারবে না। কেন? একটা সিকিউরিটি পলিসি আছে, তার জন্য পারবে না। সেটা আমি আপনাদেরকে যখন সিকিউরিটি পলিসি পড়াবো তখন আবার আমি এটাকে ডিসকাশন করবো। তো আমি এখানে টেলনেট করছি 0.0 ইন, এটা আমি এখানে লিখলাম। এবার আপনি এখানে লিখতে পারেন টেলনেট টাইম আউট। আপনার টেলনেটের টাইম আউট এখানে আপনি মেনশন করতে পারেন। সাপোজ আমি বললাম 5 মিনিটের, মানে যদি কেউ আপনাকে সেশন এস্টাবলিশ করেছে আপনার সাথে, ইফ এনিবডি হ্যাজ এস্টাবলিশ আ সেশন উইথ ইউ, ঠিক আছে, কিন্তু সে আইডিয়ালি বসেছে, সে কোনো কাজ করছে না, তো 5 মিনিট বাদে অটোমেটিক তার এটা টাইম আউট হয়ে যাবে। ক্লিয়ার? রাইট? এবার আপনি এখানে পাস পাসওয়ার্ড এখানে দেওয়ার জন্য আমি পাস ডাব্লিউডি দেখিয়েছি। আপনি যদি চান যে আপনি পাসওয়ার্ড দিয়ে এখানে করবেন, মোর ক্যারেক্টার 1 2 3 4, অ্যাম্বিগুয়াস কমান্ড প্লিজ এন্টার মোর ক্যারেক্টার কেন লেখা আসছে? আচ্ছা, এক সেকেন্ড। পাস কোশ্চেন মার্ক, পাসওয়ার্ড 16 আলফা নিউমেরিক ক্যারেক্টার। আচ্ছা, তো আপনি এখানে করলেন 1 2, এখানে আপনি পাসওয়ার্ড দিচ্ছেন ASA@1 2 3, ঠিক আছে। আমি এটা একটা পাসওয়ার্ড দিচ্ছি, এন্টার মোর ক্যারেক্টার কেন এখানে আসছে? আচ্ছা, তাহলে আমাদের এইভাবে পাসওয়ার্ডটা নেবেন। এখানে আমাকে ইউজার নেম পাসওয়ার্ড দুটোই তাহলে এখানে সেট করতে হবে। দেখি ইউজার নেমটা সেট করি। আমি এখানে ইউজার নেম এখানে দিচ্ছি আমি অ্যাডমিন, যেরকম আমরা করেছিলাম, আর পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3। এবার দেখি, হ্যাঁ, ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দুটোই এখানে কিন্তু আমার নিল, ঠিক আছে। সো আপনি এখানে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড বোথ এখানে সাপ্লাই করবেন। এইবারে দেখুন, আগের দিন কনসোলে একটা কমান্ড দেখেছিলাম, অথেন্টিকেশন, সিরিয়াল কনসোল লোকাল, মনে আছে দেখেছিলাম কমান্ডটা? এবারে আমাকে বলতে হবে যে আমার এখানে যে ইউজার নেম পাসওয়ার্ড গুলো আছে টেলনেটের জন্য ইউজ হবে। তো অথেন্টিকেশন, THEN, অথেন্টিকেশন আগের দিন আমরা ইউজ করছিলাম সিরিয়াল, মানে আমরা বলছিলাম কনসোল, আজকে আমরা ইউজ করব টেলনেট। তারপরে কিওয়ার্ড দেবো হচ্ছে কনসোল, তারপরে কিওয়ার্ড দেবো হচ্ছে লোকাল। তাহলে সার্ভার গ্রুপ লোকাল ডাজ নট এক্সিট, লোকাল তো করলাম এখানে ভাই। ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড 1 2 3 যে করলাম, জাস্ট আ মিনিট, এটা হ্যাং করে গেছে, আমি একবার এটা দেখে নিই। খুব সিম্পল কমান্ড। এখানে দেখুন আমি লিখেছি টেলনেট, ঠিক আছে, টেলনেট বলেছি কোত্থেকে করবে, তো আমি স্পেসিফিক আইপি মেনশন করেছি এখানে, এই আইপি এই সাবনেট মার্কস থেকে আমার এখানে করতে পারে। আবার আর একটা মেশিনও করেছি, এই আইপি এই সাবনেট মার্কস থেকে এখানে করতে পারে। আবার আপনাকে আপনাকে যেটা দেখালাম 0.0 করে পড়ে, ঠিক আছে। আবার আপনি এইভাবেও লিখতে পারেন 0.0 করে পড়ে। টেলনেট টাইম আউট এখানে আমি দিচ্ছি 10 সেকেন্ডের, পাস ডাব্লিউডি দিয়ে করেছি, পাস ডাব্লিউডি তো হয়, ঠিক আছে, কিন্তু এখানে
কোনো একটা প্রবলেম হচ্ছে আবার, ওই জন্যই এখানে প্রবলেমটা হচ্ছে। লেট মি সি, আমি চলে আসি এখানে। এটা কি হলো? Close. এটা আমার এক্সপি। আচ্ছা, আর একবার আমি এটাকে ওপেন করব। আমার এটা হ্যাং করছে বলে এই কমান্ডটা এইভাবে হলো, নইলে এটা প্রবলেমটা হতো না। আমি যে কমান্ডটা এখানে চালিয়েছি সেটা হচ্ছে ট্রিপল এ অথেন্টিকেশন লোকাল। তো আমি তো বললাম আমি তো এখানে ইউজার নেম ক্রিয়েট করেছি। লেট মি ট্রাই আউট, দেখি এই ইউজার নেমটা নিচ্ছে কি নিচ্ছে না। আমি উইন্ডোজ এক্সপিতে আসবো। উইন্ডোজ এক্সপিতে এসে আমি আমার এএসএ কে কানেক্ট করব। আমি এখানে গেলাম, আমার আইপি হচ্ছে 192.168.1.100 কে আমি কানেক্ট করছি, টেলনেট করব। আর এখানে আমি ওপেন করব। পাসওয়ার্ড চাইছে 123 দিলাম, এন্টার। 123 দিলাম, এন্টার। 123 দিলাম, এন্টার। নিল না। আবার আমি করছি এখানে 192.168.1.100 টেলনেটের থ্রু দিয়ে করবো এখানে। পাসওয়ার্ড 123, enter 123, enter. Okay, so we are facing an issue. What issue? কমান্ডে তো কোনো ভুল নেই, আমরা দিয়েছি, আমরা এই কমান্ডটা দিয়েছি, টেলনেট যে কোনো জায়গা থেকে যে কেউ পারবে। তারপর টেলনেট টাইম আউট দিয়েছি, তারপর পাস WD123। দেখি এখানে এই কমান্ডটা নিচ্ছে কিনা। PASSWD123, তো আগের বার নিচ্ছিল না, আমরা পাস ডাব্লু দিচ্ছিলাম বোধহয়। ওকে, PASS পাস 123 দিচ্ছিলাম, নিচ্ছিল না। তো পাস WD এখানে দিয়েছি আমরা, ঠিক আছে। মেক্স, ডোন্ট গেট কনফিউজ। আমরা যদি আপনি এর আগেটা যদি দেখেন, এর আগে আমরা পাস ডাব্লু লিখছিলাম, ঠিক আছে। আমাদের পাস WD লিখতে হবে, রাইট। পাস WD লেখার পরে আমি যদি এখানে আসি এবারে আমার এইটাতে, আমি বলবো ভাই আমি কানেক্ট করবো হচ্ছে 192.168.1.100, আর আমি টেলনেটের থ্রু দিয়ে কানেকশন করব। ওকে করি। এখানে পাসওয়ার্ড হচ্ছে 123। এই যে সিসকো এসে চলে এসছে। এবার এবার যদি আমি এখানে প্রথমত আমি যদি আমার এএসএ তে আসি, আর এএসএ তে যদি আমি এখানে WHO হু বলে যদি আমি এখানে টেস্ট করি, তো দেখাবে হু 192.168.1.10 বলে আমার একটা এখানে কানেকশন এস্টাবলিশ হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, এইবার আমি বলছি আমি ট্রিপল এ অথেন্টিকেশন আমি এখানে করব। ট্রিপল এ অথেন্টিকেশন মানে ইউজার স্পেসিফিক আমি এখানে করব। তো ইউজার স্পেসিফিক যদি এখানে করতে হয়, আহা, ইউজার স্পেসিফিক যদি করতে হয়, আমি ইউজার নেম অ্যাডমিন দিলাম আর ট্রিপল এ অথেন্টিকেশন টেলনেট লোকাল লিখলাম। এই কমান্ডটাতেই অসুবিধা হচ্ছে। লেট আস ডু ইট ওয়ান সেকেন্ড। আমি যদি ইউজার স্পেসিফিক যদি করতে চাই, তো এখানে আছে ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড এখানে লিখেছি আমি 123, আর এখানে লেখা আছে ট্রিপল এ অথেন্টিকেশন টেলনেট কনসোল লোকাল। এটা তো ঠিকই আছে। ওহো, এইটা না ক্যাপিটালে হতে হবে। দেখুন একটা জিনিস দেখুন, কমান্ডটা এখানে আমি LO লিখছিলাম, দেখতে পেরেছেন? এটা ক্যাপিটালে হতে হবে। এই লোকাল কথাটা আমার এখানে কেস সেন্সিটিভ আছে, বাকিগুলো না হলেও চলবে ক্যাপিটাল, কিন্তু এটা ক্যাপিটালে হতে হবে এখানে। এবার যদি আমি এখানে কানেকশনটা এস্টাবলিশ করি, ভালো হলো, প্রবলেমগুলো অ্যারাইজ হলো, ক্লিয়ার হয়ে গেল। ভুল না হলে এখানে ক্লিয়ার হতো না। তো এবার আপনি দেখুন এখানে, তার মানে আগের দিনের মতনই করলাম ব্যাপারটা। ট্রিপল এ অথেন্টিকেশন যখন ইউজার করতে হচ্ছে, আমাকে এখানে কি করতে হচ্ছে, ট্রিপল এ অথেন্টিকেশন করে প্রোটোকলের নামটা বলতে হচ্ছে 1.100 টেলনেট
এবার আমি এখানে যদি কমান্ডটা দিই, দাঁড়ান, আমার কত আইপিটা ছিল, আইপিটা বোধ হয় 192.168.1.100, আমি বললাম এখানে 192.168.1.100। ভাই আমি এখানে টেলনেট করবো অ্যান্ড ওপেন করো, এসছে ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড দিলাম 123, এন্টার, অ্যান্ড ইউ ক্যান সি আমি যখন করি শো ইন্টারফেস আইপি ব্রিফ, তো আপনি দেখতে পাবেন, দাঁড়ান, আপনি এখানে দেখতে পাবেন SHOW, আচ্ছা এনেবল করবো আগে আমি এখানে, এনেবল পাসওয়ার্ড হচ্ছে 123, দাঁড়ান একটা সেকেন্ড দাঁড়ান, এনেবল হলো শো ইন্টারফেস আইপি ব্রিফ, আমি কাকে কাকে কানেক্ট করেছি 192.168.1.100, এই ইন্টারফেসকে কানেক্ট করেছি আমি, এর আইপি দেখছি। আমি যদি করি SHOW শো NAME নেমিফ, তো শো নেমিফ করলে এটা আমার একটা ইনসাইড ইন্টারফেস, ইন্টারফেস হচ্ছে ইথারনেট 1, ঠিক আছে, আর এই ইথারনেট 1 এর আইপি হচ্ছে 1.100, তার মানে আমি এই ডিভাইসকে কানেক্ট করেছি, অন্য কোনো ডিভাইসে কানেক্ট করিনি, আপনি দেখতে পাচ্ছেন, ক্লিয়ার? তাহলে আমি একবার কমান্ডটা এখানে আমি বলে দিই, ঠিক আছে, একবার আমি ছোট্ট করে এখানে বলে দিচ্ছি, এখানে আমরা কি লিখেছিলাম, এইখানে আমরা লিখেছিলাম হচ্ছে বিফোর উই এন্ড, বিফোর উই এন্ড আমি এখানে লিখেছিলাম লাইন VTY024, ঠিক আছে, VTY024, ঠিক আছে, তারপর লিখেছিলাম PASSWORD পাসওয়ার্ড 123, আর তারপরে LOGIN লগইন। এইটা লেখার পরে আমি এখানে কি করেছিলাম, রিমোটলি কানেকশন এস্টাবলিশ করেছিলাম, এটা হচ্ছে এই রাউটারের ক্ষেত্রে। এইখানে যখন টেলনেট এনেবল করতে হলো আমাকে আমাকে কি লিখতে হলো, আমাকে লিখতে হলো টেলনেট 0/0 ইন, আপনি চাইলে আইপিও দিতে পারেন এখানে, তারপর আমি এখানে লিখলাম টেলনেট টাইম আউট, আপনার টাইম আউট যেটা হবে হবে, আমি 5 মিনিট এখানে সাপোজ দিলাম, আর এখানে আমাকে লিখতে হবে 5WD, যদি আমি শুধু পাসওয়ার্ড লিখি তার 5WD123 এটা আমাকে এখানে লিখতে হবে, তারপর আমি এটাকে টেস্ট করবো। আর একটা অপশন আমার এখানে আসছে, যে যদি আমি ইউজার নেমও এখানে দিতে চাই, ইফ আই ওয়ান্ট টু গো উইথ দ্য ইউজার নেম অলসো, তাহলে এখানে আমি লিখবো হচ্ছে ইউজার নেম হচ্ছে অ্যাডমিন PASSWORD পাসওয়ার্ড 123, WORD পাসওয়ার্ড 123 ইন শর্ট, আর এখানে আপনার হবে হচ্ছে AAUTHENTICATION, ট্রিপল এ অথেন্টিকেশন টেলনেট SOLE কনসোল LOCAL লোকাল, এইটা একদম এইভাবে লিখতে হবে। তো এইটা হয়ে গেল আপনার এইখানে, আপনি এটা দিয়েও লগ ইন করতে পারেন, আবার ইউজার নেম লাগলে এই দুটো কমান্ড দিয়ে পরে আরো ইউজার ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে, তো এইভাবে আপনি লগ ইন করতে পারবেন রিমোটলি। তাহলে টেলনেটটা ক্লিয়ার হলো দাদা, নেক্সট আমরা SSH টা বুঝবো।